এখন আর কেউ কাউকে ভয় করে না। এই যে ভয় না করা, এটাকে টিকিয়ে রাখতে হবে, এটাই ডেমোক্রেসি। আমি তো দর্শনের ছাত্র, স্বাভাবিক কারণে একটু বাউল মানুষ, একটু ইমোশনাল। তারপরে আবার এই জুলাইয়ের যখন নাটিকা দেখলাম, শেষ হওয়ার পরে ভাইস চ্যান্সেলর মহোদয় প্রশ্ন করলেন, খারাপ লাগে না? মানে কেমন লাগলো? আসলে আমি বুঝেই নাই কেমন লেগেছে, যে সত্যিকার ভাবে। কারণ আমি তো ঘটনার মধ্যে ছিলাম, আমি ছিলাম জুলাইয়ের মধ্যে। আমি দেখতেছিলাম শাহবাগ, আমি দেখতেছিলাম উত্তরা, দেখতেছিলাম থার্ড টার্মিনাল, বনশ্রী। আমার ছেলেরা, ভাইয়েরা, বোনেরা একজন মরলে আরেকজন ঝাঁপাই পড়ে, সেই কাহিনী দেখতেছিলাম। এখানে কি হয়েছে, কে ভালো অভিনয় করতেছিল, কে ভালো বলতেছিল, মা স্বপ্ন দেখতেছিল না বাস্তবে ছিল, আসলে আমি সেখানে ছিলাম না। এক। দ্বিতীয়ত ভাইস চ্যান্সেলর মহোদয়কে আমি বললাম, আপনি দেখেন একজন পিতা তার অটিস্টিক সন্তানকে বেশি ভালোবাসে। সে বুঝে না যে এই সন্তান কি গর্বের হবে, বড় হবে, অক্সফোর্ড হবে না হবে না। জুলাই তর সন্তানের মতো। আমার পিতার মতো, আমার মায়ের মতো। অতএব এখানে তো কম্প্রোমাইজের কিছু নেই। কিন্তু ভয় লাগে, ভয় লাগে মাত্র 2 বছর, যখন একজন বলল যে আমি স্লোগান দিতে চাই, আমি কে তুমি কে, সবাই বলতে পারেননি রাজাকার রাজাকার, আপনারা বলতে পারেননি। অর্থাৎ এটা আপনাদের দোষ না, বা আপনারা নেই এখানে, আমি তা বলছি না। আমি বলতে চাই এই যে প্রতিদিনের ব্যাপার। যেমন ধরেন একজন সঙ্গীত শিল্পী, তিনি যখন যদি ভালো রেয়াজ না করেন, যত বড় শিল্পী হন, ওনার স্টেজে পারফরমেন্স ভালো থাকে না। একজন জাতীয়তাবাদী, যিনি দেশকে ভালোবাসে, রাষ্ট্রকে ভালোবাসে, তিনি যদি প্রতিদিন না ভাবে আমি রাষ্ট্রকে ভালোবাসি, এখানে আমি কোনো কম্প্রোমাইজ করব না, একসময় ফিকে হয়ে যায়। আমি আজকে জানাবো, আপনারাই পারবেন কিন্তু। কারণ আমি তো 71 নিয়ে অনেকবার কথা বলেছি। ঠিক 21শে ফেব্রুয়ারি আগে, 19শে ফেব্রুয়ারি থেকে, কারণ আমি 27 বছর পার্লামেন্টে থাকার সুযোগ হয়েছে, একদম আর্লি এজে। ছাত্র থেকে বের হয়ে তো পার্লামেন্ট ছিল আমার। 19 তারিখে, 19শে ফেব্রুয়ারিতে হুইল চেয়ার টেয়ার সাজানো হয়, এরপরে ভালো কাপড় পরানো হয়, 5-7 আর 10,000 টাকা দেওয়া হয়, শহীদ মিনারে দেওয়া হয়। 16 ডিসেম্বরও তাই, 26শে মার্চও তাই। গতানুগতিক, ওখানে কোনো ইমোশন, আবেগ, আগামী দিনের স্বপ্ন, আর কি কারণে ঘটলো, এই পঙ্গু হলো, এটা মনে থাকে না। কিন্তু মনে নেই, আমি দেখেছি। সেই কারণে আমি ভয় করি, এই প্রজন্ম যদি বারবার মনে রাখে আমাদের শিক্ষায়, আমাদের সংস্কৃতিতে, আমাদের চলনে, বলনে, কথনে, যে আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলব। যেমন আপনারা, আমি কিন্তু সরকারের অংশ, কিন্তু আপনারা বলছেন না 3 জন যে না, কই শহীদের বিচার হচ্ছে না। আপনি দেখেন, আজ থেকে এই জুলাইয়ের আগে হলো এরকম অনুষ্ঠান করতে দিত না, কিন্তু সরকারের লোক আছে এখানে, হুইপ আছে এখানে, বিশ্ববিদ্যালয়ে ভয় করত। এটা একটা উত্তরণ হয়েছে। এখন আর কেউ কাউকে ভয় করে না। এই যে ভয় না করা, এটাকে টিকিয়ে রাখতে হবে, এটাই ডেমোক্রেসি।